আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এই যে এই ইকোনমিক জোনটা, এটা মূলত এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে। তো এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে, আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং এটার আমরা অন্যান্য ইকোনমিক জোনের যেরকম দেখি এখানে একটু ব্যতিক্রম আছে, কারণ এখানে আপনার ফোকাসটা শুধুমাত্র টেক্সটাইলের উপর নয়, এখানে অনেকগুলো বিশেষায়িত বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। এর মধ্যে আপনার আছে লাইট ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স আছে, আপনার কেমিক্যাল আছে, টেক্সটাইল তো আছে। সো সব ধরনের শিল্প কারখানায় এখানে স্থাপন করা হচ্ছে। এবং আজকে এই কারখানার বা এই অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে, যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না, জাপান, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলো থেকে। পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন। ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে, সিঙ্গার বাংলাদেশ, তারা এখানে অপারেশনে আছেন। আপনারা এর মধ্যে এখানে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিটাতেই শুধুমাত্র প্রতি মাসে 50,000 ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং 10,000 ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে।